আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো ডুমুর রান্না। আমি আগে থেকেই কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম চুলায়। এই তো আমি তেল ঢেলে দিলাম, সঙ্গে দিলাম ২টা তেজপাতা আর কিছু লং। দিয়ে আমি একটু তেলের ওপরে গরম করে নিচ্ছি তেজপাতা আর লংটাকে একটু। আমি আগে থেকে পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি। অনেকখানি এখানে পেঁয়াজ আছে, অনেকগুলোই। একটু বেশি করে পেঁয়াজ দেওয়া লাগে, তাহলে পরে একটু ডুমুরটা খেতে ভালো লাগে। আমি এখন পেঁয়াজটা একটু নরম করে নিব। আমি এখানে কাঠ মশলা, তারপরে এলাচ, গোলমরিচ আমি মশলার সাথেই বেটে নিয়েছি। এখানে বাটা মশলা আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, আদা, রসুন এবং জিরা দিয়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নিব। মশলাটা যত কষানো হবে ততটাই খেতে ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে ডুমুর রান্না। আমি ডুমুর খেতে খুবই ভালোবাসি। আমি এখানে আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। দেখুন, হালকা ভাপ দিয়ে নিয়েছি, শুধু হলুদ আর লবণ দিয়ে। আমার মশলাটাও দেখুন ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। মশলার সেন্টটাও খুবই সুন্দর এসছে, যেহেতু এখানে সমস্ত মশলা আমি বেটে দিয়েছিলাম, কাঠ মশলা, গোলমরিচ, এলাচ, সে কারণে গন্ধটাও খুবই সুন্দর এসছে। এই তো এখন আমি ডুমুরগুলো ঢেলে দিয়ে ভালোভাবে কষাই নিব। আমার তো এখনই জিভে জল চলে আসছে। খেতে কিন্তু খুবই মজা হবে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষাই নিব, নেড়েচেড়ে। সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, এতে একটু ভালো ফ্লেভার আসবে। দিয়ে আবারও কষাই নিব। ভালোভাবেই কষিয়ে নিব একটু সময় ধরে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসছে। আমি এখন হাঁটু ভর্তি পানি দিয়ে দিব। এই তো পানিটা দেওয়া হয়ে গেল। এখানে পরিমাণ মতো একটু পানি দিয়েছি, কারণ আমি আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছিলাম প্রথমেই হলুদ লবণ দিয়ে একটু। এই তো দেখুন তরকারিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন আমার তরকারির কিন্তু কোনো ঝোল নাই, কিছু নাই, একটু ভুনা ভুনা টাইপের হয়ে গেছে। এই তো দেখুন ডুমুর কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে, খুব ভালো হয়েই সিদ্ধ হয়ে গেছে আমার ডুমুরগুলো। খাওয়ার জন্য রেডি। আমার তো আর তরই সহচ্ছে না। আল্লাহ হাফেজ।